হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে আসলাম মহারাষ্ট্রিয়ান স্ন্যাক। এটা হলো বড়া পাও। খুবই টেস্টি হয় খেতে, বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখানে নিয়ে নিয়েছি 8-10টা রসুনের কুয়ো, আর সাথে 4টে লঙ্কা আর একটু আদা, এই যে থেতো করে নিয়েছি এইভাবে। তারপর এখানে একটা ঘোলা বানাবো। এই দেখো, বেসন নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা পাউডার আর একটু নুন দিলাম, দিয়ে এটাকে একটা ঘোলা বানিয়ে রাখবো। এই দেখো, একটু একটু করে জল অ্যাড করে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে এই যে ঘোলা বানিয়ে রেখেছি। এখানে নিয়েছি 4টে আলু বয়েল করা। এখন এগুলোকে ম্যাশ করে নিব, এভাবে ভালো করে ম্যাশ করে রেখে দিব। এবার প্যানের মধ্যে সাদা তেল নিয়ে এটাতে দিয়েছি গোটা জিরে আর কালো সর্ষে আর একটু হিং দিলে গন্ধটা খুবই ভালো আসে। তারপর এই যে থেতো করা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব সেদ্ধ আলু। এই আলুটা দিয়ে তারপর একটু হলুদ নুন অ্যাড করব, করে এটাকে ভালো করে ভাজবো, একদম কষিয়ে নিব, আলুর জলটা যাতে চলে যায় এইভাবে। এই দেখো, ভালো করে ম্যাশ সফট হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে একটু ঠান্ডা করে নিব, নিয়ে এগুলোকে এইভাবে গোল গোল করে বলস বানাবো। আমার 6টা বলস হয়েছে। এই দেখো, এইভাবে বলস বানিয়ে এই যে বেসনের ঘোলা ওটাতে দিয়ে দিব। এই যে বেসনের ঘোলের মধ্যে ভালো করে কোটিং করতে হবে যাতে আলুটা বেরিয়ে না আসে তেলের মধ্যে দিলে। এবার গরম তেলে ভাজবো, এই যে ডুবো তেলে ভাজবো। এই দেখো, বড়া পাওয়ের বড়া রেডি হয়ে যাচ্ছে। একদম ভালো করে এই যে ভেজে তুলে নিলাম। এবার পাও তো বাজারে কিনতে পাওয়া যায়। এই দেখো, আমি পাওয়ের এখন এটার মধ্যে দিয়ে দিব গ্রিন চাটনি, ধনে পাতা আর রসুন দিয়ে চাটনি বানিয়েছি এটা। তারপরে একটু লঙ্কা পাউডার ছড়িয়ে দিলাম। এই দেখো, আমার বড়া পাও এটার মধ্যে বড়া দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার বড়া পাও। খুবই টেস্টি হয় খেতে, বিকেলের খাওয়ার জন্য খুবই ভালো, খুবই টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।